নবম শ্রেণীর বাংলা বইয়ের আকাশের ৭টি তারা এই কবিতাটির বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় আলোচনা করে দেওয়া হবে। সকলে মন দিয়ে পড়া শুনতে থাকো। কবিতার নাম আকাশের ৭টি তারা। কবি হলেন জীবনানন্দ দাশ। কবিতাটির উৎস নিজেদের খাতায় লিখে নাও। আকাশে ৭টি তারা কবিতাটি জীবনানন্দ দাশ তার রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নিয়েছেন। এবার বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় বোঝানো হবে। এই বিষয়বস্তুটা মন দিয়ে শুনলেই কিন্তু তোমরা যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। আকাশে ৭টি তারা কবিতাটিতে জীবনানন্দ বাংলার এক শান্ত সন্ধ্যার ছবি এঁকেছেন। একসঙ্গে যখন ৭টি তারার কথা বলা হয়েছে তখন বুঝতে অসুবিধা হয় না যে কবি সপ্তর্ষি মণ্ডলের কথাই বলেছেন। সূর্যাস্তের আভায় পাকা কামরাঙা ফলের মতো লাল টুকটুকে মেঘ যখন দিগন্ত রেখায় সাগর জলে ডুবে গেছে, মনে হয় তখন ঢেউয়ের রঙও হয়ে ওঠে লাল। কবির মনে হয় যেন এক মৃত মনিয়া পাখির রক্তে লাল হয়ে উঠেছে জল। সূর্যের শেষ আভাটুকুও মিলিয়ে যায় রাতের নিবিড় আধার নামার আগে। দিনরাত্রি সন্ধিক্ষণে আসে বাংলার শান্ত নীল সন্ধ্যা। কবির মনে হয় যেন এক এলোকেশী মেয়ে দেখা দিয়েছে আকাশে। কবির কল্পনার সেই মেয়েটি আসলে সন্ধ্যাকালীন বাংলার রূপ। মাটির বুকে ধীরে ধীরে নেমে আসা অন্ধকার যেন তার কালো চুলের রাশি। কবির মুগ্ধ চোখের সামনে আধার ঘনিয়ে এসে তার চুলের স্পর্শ অনুভব করায় কবিকে। কবি যেমন করে বাংলার মুখ দেখেছেন তেমন করে আর কেউ দেখেনি। পৃথিবীর কোনো পথ অর্থাৎ কোনো স্থানেই প্রকৃতির এমন মোহময় রূপ তিনি দেখেননি। সেই এলোকেশীর চুলের স্পর্শে হিজল কাঁঠাল জামের পাতা ছুঁয়ে নামে রাত্রি। রূপসী বাংলার সন্ধ্যার যে মধুর গন্ধ তা পৃথিবীর আর কোথাও নেই। ধান গাছ, কলমি শাক, হাঁসের ভেজা পালক, স্বরের মৃদু গন্ধ, পুকুরের সোদা গন্ধ, মাছের আষ্টে গন্ধ, কিশোরী মেয়ের চাল ধোয়া, ভিজে ঠান্ডা হাতের গন্ধ, কিশোরের পায়ে দলা সুগন্ধি মুথা ঘাসের গন্ধ আর বটফলের হালকা গন্ধ মিলেমিশে তৈরি করে বাংলার সন্ধ্যার এক সুন্দর আমেজ। এই সহজ সরল গ্রাম্য প্রকৃতি আর মানুষের মধ্যে কবি খুঁজে পান তার রূপসী বাংলাকে। এই হলো আকাশে ৭টি তারা কবিতার বিষয়বস্তু। সকলে ভালো থেকো। আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজ এতটুকুই।